জ্বরের চিকিৎসা অনেক সময় 2-4 দিনের জ্বর নিয়ে এসছে, একটুখানি বা প্যারেন্টস এর কথা হচ্ছে, বাবা মায়ের কথা হচ্ছে বাচ্চার জ্বর হয়েছে, এটাই তারা দেখতে পাচ্ছে। আপনি কি করবেন? আপনি এটাকে, জ্বর হলে আপনাকে প্রথম ইয়ে হচ্ছে দেখবেন নাক দিয়ে পানি পড়ছে কিনা, গলাটা লাল কিনা। এই যদি হয় তাহলে আপনি পেয়ে গেলেন যে কমন যেটা ঠান্ডা কাশির জ্বর। শ্বাসটা দ্রুত চলছে আপনার 40, 2 বছর, 1 বছরের উপরে, অথবা তার নিচে যদি হয় 2 মাস থেকে 12 মাসের মধ্যে হয় 50, এবং তারও নিচে যদি হয় তাহলে তা হয় 60 পার মিনিট শ্বাস ঘন নিচ্ছে, অথবা ঠিক অতখানি নয় বা 30-এর উপরে, এই দুটো ফিগারের মাঝখানে, তাহলে সিম্পল নিউমোনিয়া, ঠান্ডা লেগেছে একটুখানি, আপনি একটা অ্যান্টিবায়োটিক দেবেন। আর ওইখানে ব্রিদিং ফাস্ট হচ্ছে, আপনি একটুখানি সিভিয়ার নিউমোনিয়া ধরে আইভি ইনজেকশন, কিংবা একটা অ্যাজমা থাকলে ব্রঙ্কোডাইলেটর দিলে অনেক সময় ইনজেকশন না দিলেও চলে। তাহলে পরে এই হলো কমন। এগুলো কিছুই নেই বলে আপনিও পেলেন না বা প্যারেন্টসও পাচ্ছে না, তাহলে আবার তখন করণীয় কি আছে? সাধারণত 2-3 জ্বর হলে ভাইরাস কমনলি, নাকে একটু পানি থাকতেও পারে, এবং ওই বাচ্চাগুলো দেখবেন যে গলাটা তেমন টকটকে লাল নয়, এটা বলে তরমুজের যে বাইরের অংশটুকু থাকে সেরকম সাদাটাই লাল। আর যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় কিন্তু তখন সেটা হবে বিফি রেড, মানে গরুর মাংসের মতো, ওই মানে লাল, টকটকে লাল, কালোছে লাল, অর্থাৎ ওটা অনেক বেশি ইনফ্লেমড। সেক্ষেত্রে আপনাকে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। ভাইরাস হলে 2-3 দিনের মাথায় বলে, অনেক সময় বলে একটু বেশি দিন থাকে, আসলে 2-3 দিনের পরে হলে অনেক সময় সেকেন্ডারি ইনফেকশন থাকে, এটাই কমন। থাকলে সে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। আর ভাইরাস, সিম্পল ভাইরাস কিছু দেওয়ার দরকার নেই। এটাও তো ঠিক আছে, সত্য। আর দু একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে এটা ওটা দেয়, এটা কমন কিন্তু নয়, না দিলেও কিছু হয় না। সিমটোম্যাটিক, সাপোর্টিভ, পানি খেতে বলেন, পরিষ্কার করতে বলেন, একটু প্যারাসিটামল, ওতেই শেষ। ওগুলো কিছুই নেই, গলাতে কিছু নেই, বুক শ্বাসও ঘন নেই, তাহলে জ্বরের কারণ কি কি? জ্বর কিন্তু তখন একটুখানি উইদাউট ফোকাল সাইন, একটুখানি দীর্ঘায়িত হচ্ছে, আপনি তখন একটুখানি তাকে অন্য লাইনে চিন্তা করবেন, টাইফয়েড ফিভার অ্যান্ড আদার ইনফেকশনস। এইসব দেশে, যেসব দেশে যে অসুখটা কমন হয় সেটা সম্পর্কে আপনি অবহিত নিশ্চয়ই, সেইভাবে আপনি তাকে চিন্তা করে ওষুধ দিবেন। ইভেন আমাদের দেশে যেটা হয় টাইফয়েড ফিভার, অ্যান্টারি ফিভারে যেটা হয়, সে ফোকাল সাইন কিছু থাকে না, গলায় কোথাও কিছু থাকে না, চাইল্ড একটু টক্সিক থাকে, মাইল্ড টু মডারেট টু সিভিয়ার ডিজিজ, ডিপেন্ড করে যে সিমটমগুলি থাকে সেরকম হয়। অনেক দেশে আবার হিলট্রাক্স, আমাদের এখানে একসময় ছিল ম্যালেরিয়া। আবার অনেক জায়গাতে অনেক অনেক ক্ষেত্রে আপনি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেক্ষেত্রে ডিসুরিয়া ফ্রিকোয়েন্সি, পেটে ব্যথা, ইয়ে ব্যথা, প্রস্রাবটা একটু লাল, জলে, পিছনে কিডনির পিছনে ব্যথা হয়, সেই ক্ষেত্রে এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। না ওগুলো কিছু নেই, ওগুলো ফিজিক্যাল এক্সামিনেশনে কিছু নাই, ইউরিনে মাইক্রোস্কোপিক কালচারে তেমন কিছু নেই, তাহলে আপনার মাথায় পরবর্তী স্টেপে যেটা আসবে যে জয়েন্ট পেইন কিংবা অন্য কোনো কোলাজেন ডিজিজ হচ্ছে কিনা। বাই দিস টাইম জ্বরটা একটু বেশি দিনই গড়াচ্ছে, জয়েন্টটা টিপ দিলে ব্যথা করে নাকি ধরলে ব্যথা করে না, আরাম লাগে? টিপ দিলে ব্যথা করলে এটা অসুখ, আর ধরলে ভালো লাগে, এটা কিন্তু তেমন কোনো অসুখ বোঝায় না। এটা ফিভারের, জ্বরের কারণে একটুখানি ইয়ে হচ্ছে, মাকে বলে টিপে দাও, মাসেল পেন, জয়েন্ট পেন, এগুলি সবখানে হয়, নন স্পেসিফিক। ওই সময়টাতে আপনি আরেকটু অন্য ডিজিজ চিন্তা করতে শুরু করবেন। সেখানে আপনার ক্রনিক ডিজিজ কিংবা দীর্ঘমেয়াদী যে ডিজিজগুলি হয়, টিউবারকুলোসিস, কোলাজেন ডিজিজ, এগুলো চিন্তা করবেন। ইভেন যে লিভার স্প্লিন পালপেট করবেন আপনি। ইভেন অনেক গ্রেভ ডিজিজ হতে পারে, ম্যালিগন্যান্সি, লিউকেমিয়া, আদার্স। হালে দেশে ডেঙ্গু হচ্ছে, সুতরাং ওইটার জন্য মাথায় রাখতে হবে। এর কোনো ডেফিনিট সিম্পল নেই, কিছু না, যেগুলি বললাম কিছু নাও থাকতে পারে। আপনি একটা NS1 প্রথম 5 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে আসলে পরবর্তীতে আপনি IgM, ডেঙ্গু, এটা করে নেবেন। কিন্তু অনেক সময় ওভারল্যাপিং থাকে, একেবারে 3 দিন 5 দিনে NS1 কিংবা তারপরে IgM এটা নাও হতে পারে। সুতরাং এটা মাথায় রেখে অনেক সময় দুটোই করতে পারে, এবং একটা ব্লাড কাউন্ট আপনি ইয়ে করতে পারেন, CBC করতে পারেন। সো আলটিমেটলি এতটুকুতেই আপনার দেখা গেছে 95% রোগী আপনার এর মধ্যেই ভালো হয়ে গেছে, আপনার সাথে তাদের ওই যে দরকারটুকু ছিল সেটুকু শেষ হয়ে গেছে। বেশি দূর, অনেক দূর যেতে হয়েছে, তাদের সংখ্যা কিন্তু বেশি নয়। অর্থাৎ প্রতিটা
জ্বরের রোগীর এইভাবে যে আমরা গলা দেখে আসি, নাকটার মধ্যে পানি পড়ছে কিনা, তার শ্বাসটা দ্রুত হচ্ছে কিনা, তারপরে অন্যদিকে যে জিনিসগুলি যে বললাম, একটা তাহলে পরে আমাদের অধিকাংশ পেশেন্টের তেমন কোনো পরীক্ষাও লাগে না, তেমন কোনো বেশি অনেক বেশি দীর্ঘমেয়াদী লম্বা ওষুধ কিংবা অনেকটা কিছু এটা আপনি লাগে না।